আপনি যখন ইমান, আকিদা, হালাল, হারাম, আল ওয়ালা আল বারা এই সব কিছু ছেড়ে চলে আসছেন এবং ইসলামের খালি খোলসটা আছে, তখন সে আপনাকে গ্রহণ করবে। তার আগে সে আপনাকে গ্রহণ করবে না। একটা মেয়ে সে ফেমিনিজমের জায়গা থেকে হিজাবের পক্ষে কথা বলতে পারবে, কিন্তু শরিয়ার জায়গা থেকে সে বলতে পারবে না। ইসলামের কিছু ওয়ার্ড ইউজ করে তার যে চিন্তা ভাবনাগুলো আছে, সেকুলারিজম, ডেমোক্রেসি, ফেমিনিজম, এগুলোর পক্ষে কিছু ব্যাখ্যা দিতে পারেন, তাহলে আপনি মহাবিদ্বান, আপনি বিশাল দার্শনিক, আপনি মহা চিন্তাবিদ। আপনি মুসলিম হিসেবে কথা বলতে পারবেন, কিন্তু আপনার কথা বলতে হবে লিবারাল ডেমোক্রেসির জায়গা থেকে, আপনার কথা বলতে হবে হিউম্যান রাইটসের জায়গা থেকে। একটা মেয়ে সে ফেমিনিজমের জায়গা থেকে হিজাবের পক্ষে কথা বলতে পারবে, কিন্তু শরিয়ার জায়গা থেকে সে বলতে পারবে না। ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত আপনি লিবারাল ডেমোক্রেসি, লিবারাল সেকুলারিজমকে মেনে নিছেন, আপনি বলেন যে ঠিক আছে তোমার সব মূলনীতি আমি মেনে নিছি, আমি তোমাকে চ্যালেঞ্জ করবো না, তখন তার যে একটা সীমানা আছে সেটার ভেতরে আপনি কথা বলতে পারবেন। বাট এর বাইরে গিয়ে আপনি কথা বলতে পারবেন না। ব্যাপারটা হয়েছে অনেকটা এর মতো যে জালালউদ্দিন রুমির কবিতার অনুবাদের মতো। জালালউদ্দিন রুমির যে কবিতা আছে সেগুলো কিন্তু ওয়েস্টে খুব পপুলার, ঠিক আছে, এবং ওয়েস্টের অনেক সেলিব্রিটি আছে যারা এগুলা খুব পছন্দ করে। কিন্তু তার কবিতা অনুবাদ করতে গিয়ে যেটা হয়েছে, এগুলোকে রোমিও জুলিয়েটের কবিতা বানায় ফেলছে। রুমির কবিতা তো সুফি পোয়েট্রি, ঠিক আছে, এখানে আল্লাহর প্রতি ভালোবাসা, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি ভালোবাসা, ফানা, এরকম ব্যাপার আছে। আপনি এটা সে দ্বিমত করেন, ওটা ভিন্ন কথা। বাকি এটা তো লাইলি মজনুর কবিতা না। কিন্তু ওয়েস্টে অনুবাদ করার সময় এটাকে প্রেমের কবিতা বানায় ফেলছে। কেন? কারণ রুমিকে যদি ওয়েস্টের কাছে খাওয়াইতে হয়, তাহলে তার কাছ থেকে ইসলামটা সরাইতে হবে। সো সিমিলারলি আপনি যদি সমাজে এসে কথা বলতে চান মুসলিম হয়ে, আপনার ইসলামটা সরাই রেখে আসতে হবে, তাহলে আপনি বলতে পারবেন, ইসলামটা নিয়ে আসতে পারবেন না। সো আপনি যখন ইমান, আকিদা, হালাল, হারাম, আল ওয়ালা আল বারা এই সব কিছু ছেড়ে চলে আসছেন এবং ইসলামের খালি খোলসটা আছে, তখন সে আপনাকে গ্রহণ করবে। তার আগে সে আপনাকে গ্রহণ করবে না। আপনি যদি ইসলামের জীবনবোধের কথা বলেন, ইসলামের শাসনের কথা বলেন, ইসলামের এসেন্সের কথা বলেন, তখন সে আপনার কথা শুনবে না। ঠিক আছে? আর আপনি যদি ইসলামের কিছু ওয়ার্ড ইউজ করে তার যে চিন্তা ভাবনাগুলো আছে, সেকুলারিজম, ডেমোক্রেসি, ফেমিনিজম, এগুলোর পক্ষে কিছু ব্যাখ্যা দিতে পারেন, তাহলে আপনি মহাবিদ্বান, আপনি বিশাল দার্শনিক, আপনি মহা চিন্তাবিদ। ঠিক আছে? যুগের ইমাম। সো এইটা আর কি অবস্থা। তো এবং এই সব কিছুর ফাইনাল রেজাল্টটা হলো যে আমরা সামাজিক এবং রাজনৈতিকভাবে মার্জিনালাইজ। এই সব কিছুর রেজাল্টটা হলো যে আপনি কি ধরনের সমাজ চান, আপনি কি ধরনের শাসন চান, এটা বলার সুযোগটা আপনার নাই।